এই মুহূর্তে বড় সড়ো খবর, গুরুত্বপূর্ণ খবর। সন্দীপ ঘোষকে এবারে সিবিআই আবারও হেফাজতে নিতে চাইছে। আরও বিপাকে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ, আর এবার ডাক্তার অর্থাৎ চিকিৎসক খুন ও ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষকে হেফাজতে নিতে চায় সিবিআই। আরও বিপাকে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এবার হেফাজতে নিতে চাইছে সিবিআই। ডাক্তার খুন ও ধর্ষণের মামলায় হেফাজতে চায় সিবিআই। সন্দীপকে হাজির করানোর জন্য শিয়ালদা আদালতে আরজি, আবেদনপত্রে বিস্ফোরক দাবি সিবিআই এর। ঠিক কোন জায়গা থেকে চিকিৎসক ধর্ষণ খুনে সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে নিতে চাইছে? পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে, পিয়ালি আর আপডেট দেবে। পিয়ালি, একেবারে দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট। তার কারণ আজকে কিন্তু সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে শিয়ালদা আদালতে আবেদন জানানো হয়েছে সন্দীপ ঘোষকে প্রোডাকশন করানোর জন্য। এবং কেন তারা প্রোডাকশন করাতে চাইছেন এই ডাক্তারের ধর্ষণ এবং খুনের মামলাতে, সেখানে বিস্ফোরক কিন্তু প্রেয়ার করেছেন তারা। তাদের যেটা বক্তব্য, সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ, এই আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ, তিনি ইচ্ছাকৃতভাবে একেবারে এই যে ছাত্রীর যখন মৃত্যু হয় তার মৃত্যু দেরিতে ঘোষণা করা এবং এফআইআর দেরিতে রুজু করা হয়েছে, তার কারণ হিসাবে যেটা উল্লেখ করা হয়েছে, যাতে ইচ্ছাকৃতভাবে এই মৃত্যু দেরিতে ঘোষণা করা এবং এফআইআর দেরিতে রুজু করে যাতে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ লোপাট করা যায়। এবং সিবিআই এর আরও যেটা দাবি, যদি এই ঘটনার অন্য কোনো মূল অভিযুক্ত বা সহ অভিযুক্ত থেকে থাকে, অসৎ উদ্দেশ্য নিয়ে সিবিআই এই কাজ করেছে তাদেরকে আড়াল করার জন্য। এবং যা ভারতীয় ন্যায় সংহিতার 238, তার সঙ্গে সঙ্গে 199 অর্থাৎ সরকারি কর্মী হয়ে আইন অমান্য করা, তথ্য প্রমাণ লোপাট করা, ষড়যন্ত্র করা। ফলে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো উদ্ঘাটনের জন্য সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জেরার প্রয়োজন রয়েছে। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন পর্যন্ত আমরা দেখেছিলাম যে সন্দীপ ঘোষকে দফায় দফায় তারা ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল এই ধর্ষণ এবং খুনের মামলাতে। আজকে তাকে এই মামলাতে কাস্টডিতে পাওয়ার জন্য তার প্রোডাকশনের প্রেয়ার দিয়েছেন তারা। এবং সেখানে তারা গুরুত্বপূর্ণভাবে যেটা লিখেছেন যে সন্দীপ ঘোষ ডেলিবারেটলি মৃত্যুটা দেরিতে ঘোষণা করার ব্যবস্থা করেছিলেন এবং এমনকি এফআইআরটাও দেরিতে রুজু করা হয়েছিল, যাতে এই রকম একটি নৃশংস ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ লোপাট করা যায়। এবং তথ্য প্রমাণ লোপাট হয়েছে এবং একই সঙ্গে তাদের যেটা আরও দাবি, যে এই ঘটনার অন্য কোনো মূল অভিযুক্ত বা সহ অভিযুক্ত যদি থেকে থাকে, তাদেরকে আড়াল করার জন্য অসৎ উদ্দেশ্য নিয়ে সন্দীপ ঘোষ অন্যান্যদের সঙ্গে মিলেই এই কাজ করেছে। এবং যে ঘটনার তথ্য প্রমাণ লোপাট, ষড়যন্ত্রের মতো গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে এবং সেই কারণে সন্দীপ ঘোষকে তারা হেফাজতে চাইছে। পিয়ালি, তার মানে সিবিআই মনে করছে যে এই গোটা ঘটনায় তথ্য প্রমাণ লোপাট হয়েছিল, এক, এবং দুই, এই ঘটনায় আরো অনেকে জড়িত। এই দুটো বিষয় কি সিবিআই মনে করছে, সেই কারণেই সন্দীপ ঘোষকে হেফাজতে নিতে চাইছে তারা? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।